হ্যালো গাইজ, সবাই তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমার মা আমাকে বলেছে যে ঘর পরিষ্কার করার দায়িত্বটা তুই নে, কারণ ফ্রিজটা মুছতে হবে, আলমারি, শোকেস, টিভি এইসব মোছার দায়িত্ব আমার মা আমাকে দিয়েছে। কারণ হচ্ছে দুর্গাপুজো চলে এসছে, দুর্গাপুজো চলে আসছে, মা খাটে উঠবে। মা খাটে ওঠার আগে সব কিছু একদম পরিষ্কার করে রাখতে হবে, কারণ মা খাটে ওঠার পরে, মা দুর্গা খাটে ওঠার পরে আর কোনো জিনিস পরিষ্কার করা যাবে না বা ঘর গোছানো যাবে না। যার জন্য আমি এই যে কাজে লেগে পড়েছি। দেখো, ফ্রিজটা মুছতে মুছতে আমার একদম অবস্থা খারাপ। কি বলবো তোমাদেরকে, দেখে মনে হচ্ছে মানে কত তাড়াতাড়ি মুছে ফেলছি, কিন্তু না, আমার মুছতে অনেকটাই টাইম লেগেছে। তো তাও আমি টুকটুক করে সব কিছু মুছছিলাম। কি আর করব, মা যখন বলেছে একটু কাজ তো হেল্প তো করেই দিতে হবে, কিচ্ছু করার নেই। মাও অনেক কাজ করছে এই দুদিন ধরে। তো দেখতেই পেলে আমার মা একটু এসেই চলে গেল। তো আমার মা ক্যামেরার সামনে বেশি একটা আসতে চায় না। তো ফ্রিজটা অনেক দিনই মোছা হয় না, যার জন্য আমি সুন্দর করে ভালো করে আগে সব কিছু মুছে নিয়ে তারপরে নিচের দিকটা ওইটা উঠিয়ে তাই আমি সুন্দর করে মুছে রাখছিলাম, কারণ মা যাতে দেখে কোথাও খুঁত না ধরতে পারে যে এখানে মুছিস নি, সেখানে মুছিস নি, ঠিকঠাক হয়নি বা কাজ পরিষ্কার করে করতে পারিস না। তো আমি সুন্দর করে এখানে সব কিছু মুছে নিচ্ছি। জানি না কেমন হয়েছে গাইস, তোমরা আমাকে দেখে বলো আমাকে যে কেমন হয়েছে আমার মোছা, একদম পরিষ্কার হয়েছে কিনা। তো এই কাজ করা দেখে আমার কুটিমা আমাকে একটু হেল্প করতে চাইছিল, আমাকে বলছিল যে পিসি আমি একটু তোমাকে কাজ করে দেবো। যে না, ছোটো মানুষ কি করবি তুই। তো তাও বলছিল যে না না, আমি একটু তোমাকে হেল্প করে দিই, আমি একটু হেল্প করে দিই। তো কি আর বলবো, না বলছি হেল্প করতে পারবি তুই? বলছে হ্যাঁ হ্যাঁ আমি পারবো, আমাকে একটু দাও না। আসলে ছোটো মানুষ তো, ওর দেখে একটু কাজ করতে ইচ্ছা করছিল। তারপরে আমি বললাম যে ঠিক আছে, দেখি তুই কেমন কাজ করতে পারিস। তো গাইস, গরমে আর কি বলবো, গরমে তো দেখতেই পারছো আমার অবস্থা পুরো কাহিল, ঘেমে চেমে একসা হয়ে গেছি। ফ্যান চালিয়ে কাজ করছি তাও পুরো ঘেমে আমি একদম জল বেয়ে বেয়ে পড়ছে আমার নাক মুখ দিয়ে। তারপর ডিম থোয়ার জায়গাগুলো ওটা আমি সুন্দর করে মুছে নিচ্ছিলাম, ওটা মোছা হয়ে গেছে, ওই জন্য ডিমগুলো সাইডে রেখে দিচ্ছিলাম সুন্দর করে গুছিয়ে। তারপরে এই সাইডটা মুছে নিলাম। তো ফ্রিজটা মুছতেই হচ্ছে আমার অনেকটা টাইম লেগেছে, কারণ ফ্রিজ তো আমি মুছিনি, আমার মাই পরিষ্কার করে। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে আমার। তো আমার পুচকুটা বলছে দাও আমি একটু করে দিই, তো ও একটু আসলো। তারপরে আমি এই সাইডে আলমারিটা সুন্দর করে মুছে নিচ্ছিলাম। দেখে মনে হচ্ছে আমি ঝটপট করে ফেলছি, কিন্তু আমার অনেকটা টাইম লাগছিল, কি বলবো। আর আমি অত উঁচু তো নাগুল পাচ্ছিলাম না, তাই জন্য আমি একটা চেয়ার নিয়ে এসে ওখানে দাঁড়িয়ে ওটা মুছে নিলাম, আলমারিটা সুন্দর করে মুছে নিলাম। আর নিচের দিকটা বসে বসেই মুছেছি, কারণ ওপরে তো অতটা তো আমার হাত উঠবে না, মা বৌদি সুন্দর করে করতে পারে, আর আমি চেয়ারের ওপর উঠে দাঁড়িয়ে করেছি। ওর একটু মুছতে ইচ্ছা করছিল, যার জন্য ও একটু মুছবে। কী করবো, তার প্রথমে শোকেসটা ও একটু মুছতে স্টার্ট করলো, তারপরে আমাকে দিচ্ছে না, বলছে তুমি একটু দাঁড়াও, কষ্ট হয়ে গেছে আমি তোমাকে পরিষ্কার করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটু হেল্প করে দে। তারপরে ও আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো, তারপরে আমি আবার একটু হেল্প করলাম, বলে থাক তোর আর করতে হবে না, ছোটো মানুষ। তো গাইস, এই কাজ করতে করতে আমার খুব আজকে কষ্ট হয়ে গেছে। তারপরে আমি উঠে পড়লাম, চেয়ারের উপর উঠে আমি সুন্দর করে এই যে এখান দিয়ে সব হোম থিয়েটার মুছে নিচ্ছিলাম, কারণ না মুছলে মা আবার বলবে যে এখানে মুছিস নি, এখানে ঠিক হয়নি। দেখতেই পারছো আমি কেমন ঘেমে গেছি। তো আমার সব কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে, অর্ধেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর কটা জামা কাপড় আছে, গোছালে পুরো আমার সব কাজ কমপ্লিট হবে। তো এখানে দেখো আমি সব প্রথমে শোকেস মুছলাম, আলমারি মুছলাম, ফ্রিজ মুছলাম, কত কিছু। দেখে মনে হচ্ছে গাইস কত কাজ করছি, কিন্তু এই তিনটে জিনিসই পরিষ্কার করেছি আর জামা কাপড় কটা ভাঁজ করেছি। দেখো আমি ঘেমে পুরো জল হয়ে গেছে, আমার সব জায়গায় ঘাম। আর এদিকে দেখো জামা কাপড় মা সব ধুয়ে দিয়েছে, বলেছে এই কটাও ভাঁজ করতে হবে। কি করব, কিছু করার নেই, মা যখন বলেছে মায়ের কথা তো রাখতেই হবে, কারণ কালকে হচ্ছে মহালয়ার আগেই সব কিছু পরিষ্কার করে রাখতে হয়, মহালয়ার পরে আর কোনো কাজ করা যায় না বা কোনো কিছু ধোয়া যায় না। এমনি ঘরটর গোছানো সে ব্যাপারটা আলাদা, কিন্তু এইসব পরিষ্কার করার ব্যাপারটা মহালয়ার আগেই করতে হয়, যার জন্য আমার সব হয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে গাইস কত তাড়াতাড়ি করছি,
কিন্তু আমার জামা কাপড় গোছাতে মিনিমাম 2-2.5 ঘন্টা লেগেছে। কি বলবো তোমাদের, অল্প কয়টাই জামা কাপড়, কিন্তু তাও অনেকগুলোই জামা কাপড় আমার কাছে মনে হচ্ছিল, কারণ আমি তো ভাঁজ করি না, আমার মাই এসব গুছিয়ে রাখে সব কিছু, মা আর বৌদি, যার জন্য আমাকে একটু কাজ কমই করতে হয়। তো আমি একা একাই করছিলাম, সঙ্গে আমার কুটিমা ছিল অবশ্য, তো ও আমাকে একটু হেল্প করছিল মাঝে মাঝে। তাও বলছিলাম ঠিক আছে আমি একাই করছি। এখানে দেখো আমি সুন্দর করে, মানে এখানে বেশিরভাগ আমার জামা কাপড়ই ছিল, মায়ের 2টো শাড়ি ছিল, দাদার 2টো জামা কাপড় ছিল, আর সব ড্রেস আমারই ছিল, কারণ সব জিনিস মা ধুয়ে ধুয়ে রেখেছে আর আমি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। জানি না কেমন হচ্ছে গোছানো, তাও চেষ্টা করছি ভালো করে গোছানো। দেখে মনে হচ্ছে না কত তাড়াতাড়ি করছি, কিন্তু এত তাড়াতাড়ি নয়, অনেক লেট হয়েছে আমার এগুলো গোছকাজ করতে করতে। তো কি বলবো, ফাইনালি গোছকাজ প্রায় কমপ্লিট হওয়ার কাছাকাছি এসছে। কখন যে শেষ হবে সেটাই আমি জানি না। তো তোমাদের কার কার এরকম ঘরবাড়ি পরিষ্কারের দায়িত্ব আছে, কে কার কার দায়িত্ব দিয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। হ্যাঁ, তো আমার তো সব কমপ্লিট হয়ে গেল গাইস। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। সবার সুন্দর কাটুক মহলা। টাটা, বাই বাই, ভালো থেকো।